খিদমত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেজবানের কর্তব্য তার খিদমত করা, তো তার খিদমত করলেন। খিদমত করার পর সেই মেহমানটা ঘুমিয়েছে, ঘুমানোর পর তার বিছানার মধ্যে তো তিনি লজ্জাতে পিলিয়ে গেছে, সেখান থেকে লজ্জিত হয়ে পিলিয়ে গেছে, তার তলোয়ারটা রেখে দিল। তো এসে দেখতেছে, তার কথা মনে পড়লো যে তলোয়ারটা আমার সেখানে রয়ে গেছে, দেখি তো দেখতেছে তার তলোয়ারটা সেখানে রয়ে গেছে। তো আনতে গেলেন, তো দেখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারটাকে সর করে তার বিছানা পরিষ্কার করতেছে। তো সে ভাবলেন যে এমন মানুষ আছে, সে জানতো আমি তিনাকে মানতে এসেছি, তবুও তিনি আমার ছেলে আমার কবরের কাছে যে সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে দিয়েছে। আরে তুমি তোমার বাপের জন্য কত দোয়া করতেছো, তোমার বাবা তো সেই কবরের মধ্যে শুয়ে আছে, তুমি কত দোয়া করতেছো। যে তোমার ছেলে তোমার জন্য যে দোয়া করবে, তুমি ভাবতেছো আমার বন্ধুটা আমার যে দোয়া করবে। আরে তুমি দেখতেছো এই দুনিয়ার মধ্যে কত বন্ধু তার জন্য শুয়ে আছে, সে বন্ধু যে দেখছে তোমার বন্ধু তোমার টাকার জন্য তোমার সাথে সাথ দিচ্ছে। টাকা থাকবে ততক্ষণ তোমার বন্ধুত্ব থাকবে, আর টাকা না থাকলে তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। টাকা থাকলে ইজ্জত দিবে দুনিয়াতে, আর টাকা না থাকলে কোনো ইজ্জত নাই। আসল ইজ্জতটা দিবে তুমি যখন ইলমের মধ্যে, তুমি যখন আল্লাহর রাস্তায় তুমি বেরাবে, সে আল্লাহ সেই ভালো যেটা সঠিক আখলাক, যেটা সঠিক সম্মান, সেটাই তোমাকে দান করবে। ওইটার মধ্যে কোনো ভিত্তি নাই, ভেদভাব কিছুই নয় যে লোক দেখা দিচ্ছে সম্মান। আরে পয়সা থাকলে লোক সম্মান দিবে, দূর থেকে আসতে যায় দেখ কেমন ব্যাটারে এসে হেলিয়ে দেবে, তারপরে এসার পরে যখন হ্যাঁ ভাই বসো 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 বসো, তোমারই তো চর্চাটা করতে না ভাই, বসো বসো, চা খাবে নাকি? হ্যাঁ তো চা খাবো, চা দিলাম, ওর পয়সাতে ফকিতে খেয়ে দিল বলে দেখবি কেমন সুরের কাছে পটিয়ে খেয়ে দিল। পয়সা আছে সারা পোকা, কিছুই জানি না, এমন করে গাল দিবে। আমার ছেলে আমার কবরের কাছে যে সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে দিয়েছে। আরে তুমি তোমার বাপের জন্য কত দোয়া করতেছো, তোমার বাবা তো সেই কবরের মধ্যে শুয়ে আছে, তুমি কত দোয়া করতেছো। যে তোমার ছেলে তোমার জন্য যে দোয়া করবে, তুমি ভাবতেছো আমার বন্ধুটা আমার যে দোয়া করবে। আরে তুমি দেখতেছো এই দুনিয়ার মধ্যে কত বন্ধু তার জন্য শুয়ে আছে, সে বন্ধু যে দেখছে তোমার বন্ধু তোমার টাকার জন্য তোমার সাথে সাথ দিচ্ছে। টাকা থাকবে ততক্ষণ তোমার বন্ধুত্ব থাকবে, আর টাকা না থাকলে তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। টাকা থাকলে ইজ্জত দিবে দুনিয়াতে, আর টাকা না থাকলে কোনো ইজ্জত নাই। আসল ইজ্জতটা দিবে তুমি যখন ইলমের মধ্যে, তুমি যখন আল্লাহর রাস্তায় তুমি বেরাবে, সে আল্লাহ সেই ভালো যেটা সঠিক আখলাক, যেটা সঠিক সম্মান, সেটাই তোমাকে দান করবে। ওইটার মধ্যে কোনো ভিত্তি নাই, ভেদভাব কিছুই নয় যে লোক দেখা দিচ্ছে সম্মান। আরে পয়সা থাকলে লোক সম্মান দিবে, দূর থেকে আসতে যায় দেখ কেমন ব্যাটারে এসে হেলিয়ে দেবে, তারপরে এসার পরে যখন হ্যাঁ ভাই বসো 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 বসো, তোমারই তো চর্চাটা করতে না ভাই, বসো বসো, চা খাবে নাকি? হ্যাঁ তো চা খাবো, চা দিলাম, ওর পয়সাতে ফকিতে খেয়ে দিল বলে দেখবি কেমন সুরের কাছে পটিয়ে খেয়ে দিল। পয়সা আছে সারা পোকা, কিছুই জানি না, এমন করে গাল দিবে। আমার ছেলে আমার কবরের কাছে যে সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে দিয়েছে। আরে তুমি তোমার বাপের জন্য কত দোয়া করতেছো, তোমার বাবা তো সেই কবরের মধ্যে শুয়ে আছে, তুমি কত দোয়া করতেছো। যে তোমার ছেলে তোমার জন্য যে দোয়া করবে, তুমি ভাবতেছো আমার বন্ধুটা আমার যে দোয়া করবে। আরে তুমি দেখতেছো এই দুনিয়ার মধ্যে কত বন্ধু তার জন্য শুয়ে আছে, সে বন্ধু যে দেখছে তোমার বন্ধু তোমার টাকার জন্য তোমার সাথে সাথ দিচ্ছে। টাকা থাকবে ততক্ষণ তোমার বন্ধুত্ব থাকবে, আর টাকা না থাকলে তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। টাকা থাকলে ইজ্জত দিবে দুনিয়াতে, আর টাকা না থাকলে কোনো ইজ্জত নাই। আসল ইজ্জতটা দিবে তুমি যখন ইলমের মধ্যে, তুমি যখন আল্লাহর রাস্তায় তুমি বেরাবে, সে আল্লাহ সেই ভালো যেটা সঠিক আখলাক, যেটা সঠিক সম্মান, সেটাই তোমাকে দান করবে। ওইটার মধ্যে কোনো ভিত্তি নাই, ভেদভাব কিছুই নয় যে লোক দেখা দিচ্ছে সম্মান।
আরে পয়সা থাকলে লোক সম্মান দিবে, দূর থেকে আসতে যায় দেখ কেমন ব্যাটারে এসে হেলিয়ে দেবে। তারপরে এসার পরে যখন হ্যাঁ ভাই বসো 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 বসো, তোমারই তো চর্চাটা করতে হলাম। ভাই বসো বসো, চা খাবে নাকি? হ্যাঁ তো চা দাও চা দাও, চা দিলাম। ওর পয়সা দিয়ে ভঙ্গিতে খেয়ে দিলাম, খেয়ে দিয়ে বলে দেখবি কেমন শরীরের কাছে পটিয়ে খেয়ে দিলাম। পয়সা আছে সারা পোকা কিছুই জানি না, এমন করে গাল দিবে। وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আকাশে বাতাসে সব জায়গায় বিরাজমান। ঘরে গাছের পাতা নড়ে না চড়ে না, সূর্য উদয় হয় না সূর্য অস্ত যায় না, সেই মহান রব আজকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার পাক পবিত্র মজলিসে বসার কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব খুবই দয়ালু, খুবই দয়াময়, তিনার মতো দয়ালু কেউ নয়। রবের কাছে একবার আমরা যদি অঝর নয়নে, একবার যদি দুঃখিত মনে, একবার যদি আমরা কিছু মাগি, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদেরকে সেইটা দিয়ে দেয়। সো সেই মহান রবের কাছে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে গভীরতা থেকে সকলেই সিজদারত হয়ে একবার সিংহের মতো ডাক দিয়ে বলছি আল্লাহ, আমরা সকলেই শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই যে মেহবুবকে না সৃষ্টি করলে, যে মুহাম্মদকে না সৃষ্টি করলে সারা কুল কায়নাত সৃষ্টি হতো না, 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। সেই মা আমিনার লাল, সেই আরবে দুলাল, সেই আব্দুল্লাহর নয়ন মনির দ্বারাতে আমরা সকল জিনিস পেয়েছি, আমরা সকল জিনিসকে চিনতে পেরেছি, কোরআন হাদিস পেয়েছি এবং